গাইস, গুড মর্নিং সবাইকে। গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছি রানাঘাট স্টেশনের দিকে। রানাঘাট স্টেশন থেকে আমরা যাব ফুলিয়ায়, ফুলে বান্ধবীর বাড়ি। তো সেখানে মা আর আমি দুজন মিলে চলে যাচ্ছি। ওর একটু শরীরটা খারাপ আর ও প্রেগনেন্টও, তো ওকে দেখতেও যাচ্ছি প্লাস ঘুরতেও যাচ্ছি। তো ট্রেনে করে চলে গেলাম। অনেক দিন কোথাও যাওয়া হয় না। বাড়িতে গিয়ে মা বললো চল, বোরিং ফিল হচ্ছিলো বলে দুজন মিলে চলে গেলাম। তো এখন ট্রেন থেকে নামলাম ফুলিয়া স্টেশনে। প্রচুর লোক, ট্রেনটা হালকাই ছিল মোটামুটি, কেন শান্তিপুরে বেশি ভিড় হয় না। তারপর চলে এসেছি। আর পুচকুটা তো লেখালেখি করছে, মানে পড়াশোনা করছিল। আর মাসি এদিকে পাঁপড় ভাজছিল। তারপর দিদিভাই বসেছিল। তো সবাই বসে আমরা চলো গল্প করি আর ও কি কি কাজ করছে সেটা দেখি। এখন একটু খেয়ে নিচ্ছে ও খাবার, খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড। তারপর আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে। তারপর মাসি আমরা সবাই মিলে বসে গল্প করছি। দিদিভাই মানে ওটাই বান্ধবী আর দিদিভাই বলছি। আর তারপর মাসি রান্না করেছিল ফ্রাইড রাইস আর চিকেন, তো সেটা আর চাটনি পাঁপড় আছে, সেটা দেয়নি, পরে দিয়েছে মাসি, তাই দেখাতে পারিনি। এখন আমরা বাড়ি চলে যাবো। টাটা দে, টাটা দে, এমন কর, এমন কর, দে টাটা দে। ও বলছে যে যেও না, কেন ও মানুষজন না খুব ভালোবাসে। তো এবার ও বলছে যেও না যেও না করছে, না গেলে তো ট্রেনটা পাবো না এখন না গেলে। তো সবাই ভালো থেকো, ব্লগটা সবাই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে। টাটা, বাই বাই।